একদিকে বাংলাদেশে যখন ক্রমেই ভারত বিদ্বেষ বাড়ছে, তখন ততই পাকিস্তানের কাছাকাছি আসছে ইউনূস সরকার, যার অন্যতম উদাহরণ বাংলাদেশের বন্দরে পাকিস্তান থেকে আসা একের পর এক জাহাজের নোঙর ফেলা। এরই মধ্যে 21শে ডিসেম্বর করাচি থেকে যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে তা নিয়ে বিস্ফোরক দাবি করল শেখ হাসিনার দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এক স্যান্ডেলে আওয়ামী লীগের তরফে বলা হয়েছে, করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয়। তাতে সিসমিক ইমালশন নামে বিস্ফোরক আনা হয়েছে। এই বিস্ফোরকগুলি যে কোনো নির্মাণ ধ্বংস করতে সক্ষম এবং হতাহতের সংখ্যাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক স্যান্ডেলে পোস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য কন্টেনারগুলিকে আটকে রাখলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, জাহাজটি চট্টগ্রামে আসে গত 21 তারিখ। বিডি ডাইজেস্ট সূত্রে খবর, করাচি থেকে আসা মালবাহী জাহাজটির নাম MV ইউ1 জিয়াং ফা ঝং। বন্দর সূত্রে খবর, এই জাহাজটি সাধারণত পাকিস্তান ও দুবাই থেকে চিনি, গুড়, কাপড়, ডলোমাইট, লোহার ছাঁট ও যন্ত্রাংশ বিভিন্ন দেশে পৌঁছে দেয়। জাহাজটি যেসব পণ্য পরিবহন করে তার তালিকায় বিস্ফোরক নেই। তাই কারা কোথা থেকে এই জাহাজে বিস্ফোরক বোঝাই করেছে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিডি ডাইজেস্ট সূত্রে আরও খবর, জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার পর তা থেকে সংবাদ মাধ্যমকে দূরে রাখার চেষ্টা করে বাংলাদেশের নৌসেনা বাহিনী। পরে চট্টগ্রাম বন্দরের এক আধিকারিক কন্টেনারের ছবি প্রকাশ্যে আনেন। এর মধ্যে একটি কন্টেনারে লাল রঙের বর্ডারের মধ্যে লেখা রয়েছে বিস্ফোরক। যে বিস্ফোরকগুলি তৈরি করেছে কম্বোডিয়ার একটি সংস্থা। তবে কন্টেনারগুলি সরাসরি কম্বোডিয়া থেকে আসেনি, এগুলি এসেছে পাকিস্তান ও দুবাই হয়ে। পাকিস্তান দেখে ইন্ডিয়ার সাথে কোনো প্রবলেম কারোর সাথে যদি চলছে, পাকিস্তান সঙ্গে সঙ্গে ওর মধ্যে ইনভলভ হয়ে যায়। তো এই সিসমিক এমালশন হচ্ছে বেসিক্যালি RDX টাইপ অফ এক্সপ্লোসিভস। প্রায় প্রত্যেক দেশ তৈরি করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি ওটাকে রিসার্চ করে, আর ওরা জানে যে কোন দেশ কীরকম ধরনের সিসমিক এক্সপ্লোশনস তৈরি করে, মানে এক্সপ্লোসিভস তৈরি করে। তো পাকিস্তান এগুলো এখন পাঠিয়েছে বাংলাদেশে। এর আগে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তখন করাচি থেকে আসা কন্টেনারের সংখ্যা ছিল 297। 21শে ডিসেম্বর আসা জাহাজে সেই কন্টেনারের সংখ্যা বেড়ে হয়েছে 699। একই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে, এখন থেকে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনো দরকার নেই। অর্থাৎ চালানে যা লেখা থাকবে সেটাকেই চূড়ান্ত বলে ধরা হবে। এই সুযোগেই কি পাকিস্তান থেকে নিরাপদে বিস্ফোরক পাচার হচ্ছে বাংলাদেশে? এই যে আপনারা ইমালশ এক্সপ্লোসিভ বলছে, তারা সেটা কিন্তু নাকি ইনভেন্টারিতে ছিল না। অর্থাৎ একটা তো তালিকা থাকে এই জিনিস আসছে, কিন্তু বিস্ফোরকের সেই ধরনের কোনো তালিকা ছিল না। ফলে সেই বিস্ফোরক কিভাবে এলো, পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছালো, সেটা পাকিস্তান সরকার জানবে এবং বাংলাদেশ সরকার জানাবে। এই যে জঙ্গি গোষ্ঠীদের বিভিন্ন সদস্যদের কথা বিক্ষিপ্ত জায়গায় আটক হচ্ছে, তারা কেন এখানে এসেছে? এই ইমালসিফাই এক্সপ্লোসিভ হঠাৎ সবার অগোচরে এখানে এসে কেন মাথা চাড়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি? এইগুলো কানেক্ট করলে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা। তাহলে মোদী সরকার চুপ কেন, পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা। বাংলাদেশে এমনভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, পাকিস্তান বা অন্যান্য যারা, তারা ভারত বিরোধী একটা মঞ্চ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে। তো এটা কেন্দ্রীয় সরকার বসে বসে দেখছেন, আর বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা শোনাচ্ছেন। হয় এগুলোকে ধরে বেঁধে বাংলাদেশে ছেড়ে দিয়ে এসে মোকাবিলা করতে দিক, আর নইলে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ব্যবস্থা নেই। ক্রমেই কাছাকাছি আসছে বাংলাদেশ পাকিস্তান, কিন্তু ভারত আগামী দিনে কি পদক্ষেপ করবে? শিবাশিস মৌলিক, বিজন চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।